আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গতকাল ঠিক ভর দুপুরবেলা প্রায় 11টা বাজে, এই টাইমটায় জামাই ও মেয়ে আবদার করলো ঘুরতে যাবে। আসলে নাতিটা কান্না করতেছিল ঘুরতে যাওয়ার জন্য, তো দেরি না করে চলে গেলাম সেই পূর্বাচল 11 নম্বর সেক্টর, ওটাকে 11 নম্বরই বলে সবাই। তো ওখানে বিশাল লেকের পাড়। তো রিক্সায় করে সবাই একসাথে উঠলাম। ওখানে যেতে যেতে বেশ হাওয়া বাতাস উপভোগ করতেছিলাম, প্রকৃতির দৃশ্য, অপরূপ মুগ্ধ করা দৃশ্য। আমি চতুর্দিকে তাকিয়েছিলাম এবং অনুভব করতেছিলাম সেই দৃশ্যগুলো। আমরা প্রায় কাছাকাছি এসে পড়লাম। তো রিক্সা থেকে নেমে পড়লাম, নেমে একটু হাঁটাহাঁটি করতেছি সবাই। বাহিরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। মেয়ে আর জামাই এবং নাতিরা ওরা হাঁটাহাঁটি শুরু করলো, নদীর পাড়ে চলে গেল, লেকের পাড়ে। আমি ওদের পিছন থেকে ভিডিও করতেছিলাম। এরপর আমি নিজেও হেঁটে হেঁটে চতুর্দিকে ভিডিও করতেছিলাম এবং দেখতেছিলাম দৃশ্যগুলো। হালকা হালকা রোদ ছিল, তবে বাতাস ছিল বিদায় রোদটা গায়ে লাগেনি, কিংবা তীব্র গরমও লাগেনি। আসলে এইটাই সময়টায় কেউ আসে না, সবাই বিকেলের দিকে আসে। আমার নাতি খোলা মাঠ পেয়ে দৌড়, সে কি দৌড়! তার দৌড় দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমি ওকে ধরতেই পারতেছিলাম না। জোরে জোরে হাঁটতেছিলাম, তবুও ওকে ধরতে পারতেছিলাম না। ও খুব জোরে দৌড় দিল খোলা রাস্তা পেয়ে। যাই হোক, ওর পিছন পিছন ছুটছি, আমিও ক্লান্ত হয়ে পড়ছি ছুটতে ছুটতে। তো হঠাৎ করে ধরে ফেললাম ওকে। তো এরপরে ওকে নিয়ে হাঁটতেছি হাত ধরে। তো হাঁটতে হাঁটতে বিভিন্ন কথা মনে পড়ে গেল। তো ইতিমধ্যে দেখতে পেলাম সুন্দর একটা বেতের দোলনা। তো দোলনায় নানুকে বসালাম, আমি চললাম, বেশ আনন্দ উপভোগ করলাম, খুব ভাল লাগতেছিল। বাতাস আর হালকা রোদ। তো বাতাস হালকা রোদটাকে ডেকে রেখেছে, কারণ তীব্র গরম লাগেনি। আমি বেশ আনন্দ করতেছিলাম, জোরে জোরে দৌড়তেছিলাম। তো আবার একটু সেই চারপাশ ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু ঘুরিয়ে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে কত বড় বিশাল এরিয়া। এখানে যদি হাজার হাজার মানুষও আসে, তবুও প্রচুর জায়গা, প্রচুর পরিমাণ জায়গা।